এই ভদ্র মহিলা আপনার স্বামীর গায়ে হাত দেয় ভাই, আমরা পুলিশ থাকলে এটা মানতে পারবো না। একদম সোজা সাপটা কথা। আপনার বাবার ভিটায় বাস করতে হলে বাবাকে ভাত দেওয়া লাগবে, মাকে ভাত দেওয়া লাগবে, সম্মান করে চলা লাগবে। মানে ভিটা যাওয়ার আদত্ততা। ভিটায় বাস করতে হলে বাপরে ভাত দিয়ে চলতে, বাপকে সম্মান করে চলা লাগবে, মাকে সম্মান করে চলা লাগবে। যদি করতে না পারেন এই ভিটা থেকে আমি দাঁড়াই দিব আপনাদের। বাড়ি কার? মানে এই বাড়ির জায়গা কার? জায়গা আপনার। ছেলে মেয়ে কয়টা? ছেলেমেয়েরা ঠিক মতো খাবার দাবার দেয়? বাদ দেয়? ছোটটার নাম কি? এই ঘর। আর বড়টা? বড়টার এই ঘর। কারণ তাতে আমি এখানে আসছি, আমি আপনাদের কারো আত্মীয় না। দরকার আমার কথা এই পাশে ভিডিও করবো। আমার কথা আমার কথা ভিডিও করে রাখেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি কি বলে গেছি থাকবে। আর আমি যদি অন্যায় কিছু করি বলবেন। একদম সোজা সাপটা কথা। আমি যদি পুলিশ, আমরা এখানে থাকলে ওই মা বাপকে হাত দিবে, মায়ের গায়ে হাত দিবে, এটা তো আমরা মানবো না। ভাই আপনার বউ, মানে এই যে এই ভদ্র মহিলা আপনার স্বামীর গায়ে হাত দেয় ভাই, আমরা পুলিশ থাকলে এটা মানতে পারবো না। একদম সোজা সাপটা কথা। এখানে ভিটা যাওয়ার কোনো কথা বলবো না। ভিটা যাওয়ার আদত্ততা। এই ভিটায় বাস করতে হলে বাপরে ভাত দিয়ে চলতে, বাপকে সম্মান করে চলা লাগবে, মাকে সম্মান করে চলা লাগবে। যদি করতে না পারেন এই ভিটা থেকে আমি দাঁড়াই দিব আপনাদের। যদি না করতে পারেন এই ভিটায় বাস করাতে হবে না। একদম সোজা সাপটা কথা। আমি আপনার কথা শুনতে আসিনি ভাই। এখানে আপনার বাবার ভিটায় বাস করতে হলে বাবাকে ভাত দেওয়া লাগবে, মাকে ভাত দেওয়া লাগবে, সম্মান করে চলা লাগবে। কারণ এর জন্য দেশে আইন আছে। আপনার আইন হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন, 2021 সালের আইন, গত বছরের। বাবা মারে খেতে দেওয়া লাগবে, বাবা মার সাথে গল্প করা লাগবে, বাবা মারে যদি দূরে থাকেন দেখতে যাওয়া লাগবে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করা। যদি এরকম কোনো কিছু করে সোজা মামলা হবে। চাষি থানায় গেছিল, সে বলছে মামলা করবো না যদি ছেলে ভালো হয়ে যায়। কিন্তু চাষি এরপরে যদি এমন কোনো কিছু ঘটে, আপনি থানায় আসবেন, মামলা হবে, মামলা হওয়ার পরে ছেলের বেটার বউ যে আপনার গায়ে হাত দেবে প্রত্যেককে চালান দেবো। আর এই ভিটায় বাস করতে হলে মার গায়ে হাত দেওয়া যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। এরপর থেকে এটা করেন, এই ভিটায় বাস করতে দেবো না। সোজা কথা, এই ভিটায় বাস করতে দেবো না। তারপরে এই পাশে সেদিন লাগিয়ে ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে কয়টা? বড়টা বয়স কত? তারপর 4 বছর আর 6 মাস। আপনার বয়স কত? 26 বছর। এখন 26 বছর বয়স। এখন আপনি তো হাঁটাচলা করতে পারেন, কাজ করতে পারেন। আপনার বয়স যখন 60 হবে তখন কাজ করতে পারবেন? অবশ্যই না। তাহলে এখনকার যে বল আছে 60 বছর পরে পারবেন? ওনারা যে বলেছে ওইটাই যে আমি তো বলি শোনেন না। আমি এখানে এসে আপনাদের সবার সাথে, আপনার সবার সাথে কথা বলছি। কি হয়েছিল? ওনার সাথে খারাপ ব্যবহার করে এই সবটির সাথে? জোরে বলেন। করে? ঘটনা করে কিনা আমি আপনাদের জিজ্ঞেস করছি, এসে করছি? জোরে বলেন। আপনাদের যে সময় বয়স 30 ছিল, 26 ছিল, তখন যে বল ছিল এখন সে বল আছে? সেই বল আছে, সেই কাজ করতে পারেন? তাহলে আপনার তো এরকম বয়স 60 বছর বয়স হবে না ভাই? আমি যা বলি উত্তর দিলেন। আপনার বয়স কত? 6 বছর। আপনার মা আপনার পেটে রাখছিল কয় মাস? 10 মাস। আপনার বাপরে ভাত দিচ্ছেন কয় মাস? সে কাজ করতে উত্তর দেন কয় মাস? কেবল সে কাজ করা অবস্থায় যখন কাজ বাদ দিয়ে দেয় সে বাবার ভিতর ওই তো কয় মাস হয়েছে আপনার বাবা আপনার কাছে? 4 মাস। তাহলে আপনার মা আপনাকে পেটে ধরছিল 10 মাস আর বাপরে খাওয়াইছেন 4 মাস। বিয়ে করছেন কত বছর বয়সে? 26 বছর। 26 বছর বয়সে বিয়ে করছেন। কাজ করা শুরু করছেন কত বছর বয়স থেকে? 12 বছরের থেকে কাজ করা। 12 বছর থেকে কাজ করা শুরু করেন। তার মানে হচ্ছে 12 বছর পর্যন্ত আপনার বাবা আপনারা খাওয়াইছে। আপনি যদি 12 বছর থেকে নিজেই কামাই করে খান, তাহলে 12 বছর তো আপনার বাবা আপনারা খাওয়াইছে, এটা তো সত্য। 12 বছর খাওয়াইছে আর মা রাখছিল 10 মাস পেটে। তার মানে 12 বছর 10 মাস পুরোপুরি আপনার বাপ আপনারা খাওয়াইছে। আর আপনার বাপকে আপনি খাওয়াইছেন 4 মাস, বনিবনা করতে পারেন নাই। তাহলে আপনার বাপ 12 বছর আপনার সাথে বনিবনা করতে 4 মাস পারলেন না? চাচা, মসজিদ আছে না এলাকায়? মাদ্রাসা আছে? এই ভিটা মাদ্রাসার নামে লিখে দেন, মসজিদের নামে লিখে দেন, এতিমখানায় লিখে দেন। আমার বাড়ি ছেড়ে চলে যাক, আমার বাড়ি আপনি লিখে দেন। একদম সুন্দর ঘর আছে এই জায়গাটা, মাদ্রাসার জায়গাটা থাকবে এখানে এসে। একমাত্র শয়তান হলে এই মহিলা। কারণ শোনেন, কে শয়তান? কারণ বিপদ জায়গাটায় করে আমি সকালবেলা যখন মানে একমাত্র শয়তান কে? আমার মা বিটাকার সিদ্দিক। আপনার ভিটা আপনার? এই বাড়ি তো আপনার। এই বাড়ি যদি আপনার হয় তাহলে এই বাড়ি আপনার ছেলেদের থাকতে হলে আপনাকে পুরোপুরি ভরণ পোষণ আইনে যা যা আছে সবকিছু করে মেনে তারপরে এই বাড়ি বাস করতে হবে। তা না হলে আপনার ছেলে এই বাড়ি বাস করতে পারবে না।
তাহলে আমরা পুলিশ আমাদের থাকার কি দরকার? যে আমরা পুলিশ থাকার পরে মা বাপকে এরকম অত্যাচার করে, শাড়ি চুলে মুড়ি ধরে মারে, শ্বশুরদের গালি গালাজ করে, আপনার বিদায় পাশ করে কাজ করা যাবে না।